আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আলোচনা করব সিএসএস এর উইডথ এবং হাইট কিভাবে ইউজ করতে হয়। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে index.html ফাইলটা এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের মাধ্যমে ওপেন করে রেখেছি। তো এখন আমি সরাসরি চলে যাব আমার যে style.css এক্সটার্নাল ফাইল আছে এটাতে চলে আসলাম। তো চলে আসার পর index.html ফাইলে এই জায়গায় দেখতে পাচ্ছেন id1 নামে যে ডিপটা এটা আমি এই জায়গায় নিয়ে রেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিয়েছি। সো এটাতে আমি এখন উইডথ এবং হাইট ইউজ করব। সো সরাসরি লাইভে দেখার জন্য ফায়ারফক্স দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে মাউসের ডান সাইডে ক্লিক করলে ইন্সপেক্ট নামে একটা অপশন আসবে, এটাতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ইন্সপেক্টরে ক্লিক করবেন। সো এই জায়গায় মাউস প্রথমটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় প্যাডিং দেওয়া আছে শুধুমাত্র। সো আমি এখন এটাতে ক্লিক করব। ডান পাশে দেখতে পাবেন সিএসএস গুলা শো করতেছে এবং এটার ডান পাশে style.css নামে ফাইলটা শো করতেছে। সো এটাতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে সরাসরি আপনি এক্সটার্নাল ফাইলে ঢুকে গেলেন। দেন এক্সটার্নাল ফাইলে ঢোকার পর এই জায়গায় আমি যে ওয়ান নামে যে আইডিটা নিয়ে সিএসএস করেছিলাম এটা এই জায়গায় শো করতেছে। সো এই জায়গায় আমি একটা উইডথ দিব, ডিপের উইডথ হচ্ছে 500 পিক্সেল দিলাম এবং এটার হাইট দিব 200 পিক্সেল, অথবা আমি 100 পিক্সেল ইউজ করি। যেহেতু আমি স্ক্রিনটাকে জুম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় 200 পিক্সেল, এই কারণে সব কিছু বড় করে দেখাচ্ছে। অর্থাৎ দেখার সুবিধার্থে আমি ব্রাউজারের ডিসপ্লেটাকে জুম করে 200% করে নিয়েছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন উইডথ হচ্ছে 500 পিক্সেল এবং হাইট হচ্ছে 100 পিক্সেল। তো এটাকে যদি আমি কন্ট্রোল চেপে ধরে জিরোতে চাপ দিই তাহলে দেখতে পাবেন এটা একদম জিরোতে চলে গেছে, অনেক ছোট হয়ে গেছে। সো এটাকে জুম করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, দেন এটা অনেকটা বড় হয়ে যাবে দেখার সুবিধার্থে। সো এটাকে আমি বড় করে নিলাম। তো এটা বড় করে নেওয়ার পর দেন হচ্ছে আমি যদি চাই আমার যে ডিসপ্লেটা এটাকে আরেকটু জুম আউট করে নেওয়ার জন্য 100%-এ রাখার জন্য, সো কন্ট্রোল চেপে ধরে জিরোতে যখন ক্লিক করবেন এটা 100% হয়ে গেল। সো আমি এটা চাই বড় করে দেখানোর জন্য, সো এটাকে জুম করে 200% করে নিলাম যাতে ক্লিয়ারলি জিনিসটা দেখা যায়। সো এই জায়গায় আমি উইডথ হচ্ছে 500 পিক্সেল নিয়েছি এবং হাইট হচ্ছে 100 পিক্সেল। সো এখন আমি এই ডিপটাকে মাঝখানে নিয়ে যাব, তার জন্য মার্জিন ইউজ করব। মার্জিন ডানে বামে উপরে নিচে। সো প্রথম যে ভ্যালুটা, দুইটা ভ্যালুতে প্রথম ভ্যালুটা কাজ করে উপরে নিচে। সো আগেই দেখিয়েছিলাম উপরে নিচে আমি 20 পিক্সেল 20 পিক্সেল করে নিই এবং ডানে বামে অটো করে নিব, অর্থাৎ লেফট এবং রাইটে অটো করে নিলাম, অর্থাৎ মাঝখানে চলে গেল ডিপটা। তো এই অটোটা হচ্ছে অর্থাৎ লেফট সাইডে অটো কাজ করতেছে এবং রাইট সাইডে, আর এটা হচ্ছে 20 পিক্সেলটা হচ্ছে উপরে এবং নিচে 20 পিক্সেল মার্জিন নিয়ে নিচ্ছে। সো এইগুলো হচ্ছে প্রথম উইডথ এবং হাইট। এখন যদি আমি এটাকে রেসপন্সিভ করি, সো এই জায়গায় দেখেন আমি এটাকে টানি, যদি টানলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু লেখাগুলো কেটে যাচ্ছে, অর্থাৎ এই উইডথটা কিন্তু একদম ফিক্সড উইডথ, এটা কিন্তু আর বাড়বেও না এবং কমবেও না, এবং হাইটটাও কিন্তু ফিক্সড। সো এই উইডথ এবং হাইট কিন্তু ফিক্সড। সো এটা না করে আমি যদি রেসপন্সিভ আকারে উইডথ এবং হাইটকে শো করাতে চাই তাহলে আমাকে এই জায়গায় যে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হলো ম্যাক্স উইডথ ইউজ করে দিতে হবে। তো আমি দ্বিতীয় ভ্যালুতে চলে যাই। সো দ্বিতীয় নাম্বার ডিপে ক্লাস নিয়ে যে 2 নামের যে ডিপটা আছে এটাতে ম্যাক্স উইডথ ইউজ করে দিই। ম্যাক্স উইডথ সেম একইভাবে 500 পিক্সেল এবং মার্জিন 20 পিক্সেল অটো, ডিপটা মাঝখানে চলে আসলো। সো এই জায়গায় দেখতে পাবেন যে ডিপটা মাঝখানে চলে আসলো, এই যে এই ডিপটা, আমি এটাকে বাহিরে চলে যাই। সো এই ডিপটা কিন্তু মাঝখানে চলে আসলো। সো এটার উইডথ হচ্ছে 500 পিক্সেল দিচ্ছি এবং এটার হাইট ইউজ করি না। সো এটার একটা হাইট দিয়ে দিতে পারি। হাইট যদি আমি এই জায়গায় 100 পিক্সেল দিই
তাহলে দেখতে পাবেন এটা শুধুমাত্র 100 পিক্সেলে হাইটটা শো করতেছে এবং উইডটা কিন্তু রেসপন্সিভ আকারে এখন শো করবে। ম্যাক্স উইড দেওয়ার কারণে ম্যাক্সিমাম হচ্ছে 500 পিক্সেল থাকবে এবং এর নিচে থাকলেও এটা রেসপন্সিভ আকারে শো করবে। এটা হচ্ছে ম্যাক্স উইডের কাজ। সো আমি যখন এটাকে ছোটো করব অর্থাৎ বিভিন্ন ডিভাইসে কিন্তু উইডটা কিন্তু রেসপন্সিভ আকারে শো করতেছে, বাট হাইটটা কিন্তু দেখেন হাইটটা কেটে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে টেক্সটগুলি। সো হাইটটা কিন্তু রেসপন্সিভ না, এটা ফিক্সড করে রাখা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে নিচে। সো এটার জায়গায় যদি আমি ম্যাক্স হাইট দিয়ে দিই, ম্যাক্স হাইট দিলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে অর্থাৎ 100 পিক্সেলে থাকবে, এটা বাড়বেও না কমবেও না। বাট আমি এই জায়গায় যদি মিনিমাম ইউজ করি, লাইক এই জায়গায় মিনিমাম, তাহলে দেখতে পাবেন মিনিমাম হাইট হচ্ছে 100 পিক্সেল থাকবে। সো এখন কিন্তু এটা রেসপন্সিভ আকারে শো করতেছে। সো মিনিমাম হাইটটা হচ্ছে রেসপন্সিভ আকারে কাজ করে। ওকে, তো এটা ছিল মিনিমাম ম্যাক্সিমাম উইড এবং মিনিমাম হাইটের কাজ। আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে এটা হাইটটা বাড়বেও না কমবেও না। বাট এখন চলে যাব হচ্ছে আরেকটা ডিপে। সো ইন্সপেক্টরে ক্লিক করে এই জায়গায় 3 নাম্বার যে ডিপটা এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে ডান পাশে স্টাইল ডট সিএসএস এটাতে ক্লিক করলে আপনি 3 নাম্বার সিএসএস এ ঢুকে গেলেন। দেন হচ্ছে এটার ভিতরে এসে সেম একইভাবে এখন হচ্ছে হাইটটাকে রেসপন্সিভ আকারে শো করানোর জন্য একটা উইড ইউজ করি, যেহেতু আমি রেসপন্সিভ আকারে উইড ইউজ করবো। সো ম্যাক্স উইড দিলাম 500 পিক্সেল এবং হাইট যদি অটো করি তাহলে কিন্তু এটা বিভিন্ন স্ক্রিনে শো করবে। অটো মানে হচ্ছে আপনি যে ডিভাইসেই হাইটটা শো করতেছেন ওই ডিভাইসে কিন্তু ডিভাইস অনুযায়ী হাইটটা পেয়ে যাবে। সো এটা হচ্ছে অটো। বাট আমি এই জায়গায় যদি 100% করে দিই তাহলেও কিন্তু এটা হাইটটা রেসপন্সিভ থাকবে। সো এখন যদি আমি এটাকে ছোট বড় করি তাহলে কিন্তু হাইটটা কিন্তু রেসপন্সিভ আকারে শো করতেছে। ওকে, বাট আমি যদি এই জায়গায় মিনিমাম হাইট ইউজ করি 100% অ্যান্ড মিনিমাম উইডথ ইউজ করি তাহলে দেখেন এটা কি হয়। এটা দেখতে পাচ্ছেন উইডটা কিন্তু রেসপন্সিভ কাজ করতেছে না, কারণ হচ্ছে মিনিমাম এটার 500 পিক্সেল থাকতে হবে এবং হাইটটাও কিন্তু মিনিমাম 100% থাকতে হবে। সো মিনিমাম উইডথ এবং মিনিমাম হাইটের কাজ গেল। তারপর এই জায়গায় কি আছে দেখি, আমি কমেন্ট আউট করে রেখেছিলাম মিনিমাম উইডথ মিনিমাম হাইট। সো এই ছিল হচ্ছে উইডথ এবং হাইটের কাজ। এবং আমি যদি সরাসরি উইডও ইউজ করি, এই জায়গায় চলে যায় ব্রাউজারে, যাওয়ার পর আমি যদি এই জায়গায় এসে ফোন নাম্বার ডিবি যাই এবং স্টাইল ডট সিএসএস ফাইলে ক্লিক করে দেন এটার ভিতরে ঢুকে গেলাম সিএসএস ফাইলে। দেন হচ্ছে এটার নিচে এসে এখন যদি আমি উইড ডিরেক্টলি ইউজ করে 100% করি তাহলে এটার ডিপটা কি হবে 100% হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে হাইট, মিনিমাম হাইট অথবা হাইটটাও যদি আমি ইউজ করি 100%, তাহলে কিন্তু এটা রেসপন্সিভ আকারে শো করবে। সো এটা হচ্ছে ফোন নাম্বার ডিপ। সো ফোন নাম্বার ডিপ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই কালারটা শো করতেছে, সো ব্লু কালার। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে উইড এবং হাইট কাজ করে। তো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।